হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছো। আজকে আমরা এই সেট চ্যাপ্টারে অপারেশন অফ সেট এই টপিকটা নিয়ে ডিসকাস করব, আলোচনা করব এবং শিখব। ওকে, চ্যাপ্টার শুরু করার আগে একটা আমার কথা রয়েছে। সে কথাটা হলো যে এখনো কি তোমরা পড়াশোনা শুরু করেছো? যদি পড়াশোনা শুরু না করে থাকো তাহলে পড়াশোনা শুরু করে দাও। তাহলে পড়াশোনা শুরু করে দাও। টাইম নিয়ে পড়ো, সময় নিয়ে পড়ো। প্রতিদিনের পড়া প্রতিদিন পড়বো, প্রতিদিনের এডুকেশন প্রতিদিন নেব। তাতে আমাদের কোনো পরীক্ষায় কোনো প্রেশার ফিল করব না। ওকে, তো চলো শুরু করছি আজকে টপিক অপারেশন অফ সেট। এই অপারেশন অফ সেট এই টপিকে আমরা যে বিষয়গুলো মেনলি আলোচনা করবো সেটা হচ্ছে প্রথমে কমপ্লিমেন্ট অফ সেট নিয়ে আলোচনা করব। আর কি নিয়ে আলোচনা করব? ইউনিয়ন বা অ্যাডিশন অফ সেট, এটা নিয়ে আলোচনা করব। নেক্সট কি নিয়ে আলোচনা করব? ইন্টারসেকশন অফ সেট। ওকে, আর কি নিয়ে আলোচনা করব? ডিফারেন্স অফ টু সেট, দুটো সেটের মধ্যে ডিফারেন্স কি সেটা নিয়ে আলোচনা করব। 5 নম্বর টপিক কি থাকবে আমাদের? সিমেট্রিক ডিফারেন্স অফ টু সেট, এটা নিয়ে আলোচনা করব। 6 নম্বর টপিক কি থাকবে? ডি মর্গানস ল। ডি মর্গানসের যে দুটো ল আছে, ল অফ কমপ্লিমেন্ট আর ল অফ ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন, এই দুটো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, এছাড়াও 7 নম্বর যেটা নিয়ে আলোচনা সেটা হচ্ছে অ্যাডিশন থিওরেম অফ সেট। তো এই 7টা টপিক নিয়ে আমরা আজকে ডিসকাস করব, আলোচনা করব। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথম টপিকের নাম কি? ল অফ কমপ্লিমেন্ট। 1 নম্বর টপিকটা কি? ল কমপ্লিমেন্ট অফ সেট। কমপ্লিমেন্ট অফ সেট। ওকে, কমপ্লিমেন্ট অফ সেট এই জিনিসটা কি আমরা বুঝবো ভেন ডায়াগ্রামের মাধ্যমে। কি ডায়াগ্রাম? ভেন ডায়াগ্রামের এর মাধ্যমে। ভেন ডায়াগ্রাম কিভাবে আমরা নির্ণয় করি বা কিভাবে লিখি? দেখো, এই ধরনের একটা প্রথমে চৌকা বক্স করে নিই। বক্স করে তার ভিতরে গোলা গোলা অঙ্কন করে করে আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে সমস্ত রিপ্রেজেন্টেশন করব। ওকে, তো কমপ্লিমেন্ট অফ সেট সাপোজ মনে করছি একটা সেট, যেই সেটে এলিমেন্টস আছে 1 আছে, 2 আছে, 3 আছে। ওকে, এই সেটের কমপ্লিমেন্ট আমাদের নির্ণয় করতে গেলে অতি অবশ্যই ইউনিভার্সাল সেট দেবে। কি সেট দেবে? ইউনিভার্সাল সেট। এবারে ইউনিভার্সালে কি কি এলিমেন্টস থাকবে? 1, 2, 3, এটা ছাড়াও আরো কিছু থাকতে পারে, 4, 5। এটা হচ্ছে ইউনিভার্সাল অফ সেট। ওকে, সাপোজ মনে করো ইউনিভার্সাল অফ সেটের এলিমেন্টস গুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, আর এ সেট হচ্ছে 1, 2, 3 এর 3টে এলিমেন্টস। ওকে, বেশ বোঝা গেল। এবারে প্রশ্ন আমার কাছে একটাই, সেটা হচ্ছে যে এই এ সেটের কমপ্লিমেন্ট আমি নেব কিভাবে? কিন্তু নেব যেভাবেই হোক, এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটা নিয়ে আলোচনা প্রথমে করে নিই। এই যে এ সেটের কমপ্লিমেন্টকে আমরা এ এর মাথায় সি লিখতে পারি, এটা ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। বেশ, আবার এ লিখলাম, তার মাথায় একটা ড্যাশ দিয়ে দিলাম, এভাবেও আমরা রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, অথবা আবার অনেকে নট এ কি লেখে? নট এ, তার মানেও 1। আবার অনেকে এইভাবে এ লিখলো, মাথায় একটা বার দিয়ে দিল, এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি এ কমপ্লিমেন্টকে। আবার অনেকে এই একটা ড্যান্স করতে হুয়া লাইন দিয়ে দিল, তারপর এ, অ্যাকচুয়ালি এটা চিহ্ন নট, তাই না? তো এভাবেও কেউ কেউ রিপ্রেজেন্ট করে এ কমপ্লিমেন্টকে। একটাই জিনিস,
5 রকমের নাম, 5 রকমভাবে রিপ্রেজেন্ট করা হয়। বেশিরভাগ তোমরা এ এই মাথার টুকরিতে সি আছে অথবা এ মাথার ড্যাশ আছে এটাই দেখবে, কিন্তু আমাদের সমস্ত জিনিসটাই শিখে রাখতে হবে, কারণ টিচার কখন কোনটা দিয়ে জিজ্ঞাসা করবে সেটা তো আমাদের জানা নেই, তাই না? বা বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম যেমন WBJE বা JEE মেন্স অ্যাডভান্স এই টাইপের যে পরীক্ষাগুলো রয়েছে এখানে যেমন খুশভাবে জিজ্ঞাসা করতে পারে, তাই না? তো সেই জন্যই জিনিসটা একটাই, কিন্তু দেখানোর তালিকা 5 রকম রয়েছে। ওকে, এবারে এ কমপ্লিমেন্ট নিচ্ছি। এ কমপ্লিমেন্ট সমান কি? এই ইউনিভার্সাল সেটে যেগুলো থাকবে, ইউনিভার্সাল সেটে যেগুলো থাকবে সেগুলোর মধ্যে এ সেটে যেগুলো আছে সেগুলোকে ক্যান্সেল করব। যেমন এ সেটে 1 আছে, ইউনিভার্সাল সেটে 1 আছে, এটাকে বাদ দিয়ে দেবো। এ সেটে 2 আছে, ইউনিভার্সাল সেটে 2 আছে, এটাকে বাদ দিয়ে দেবো। এ সেটে 3 আছে, ইউনিভার্সালেও 3 তো থাকতেই হবে, এটাকে বাদ দিয়ে দেবো। বাকি যেটা পড়ে থাকবে এই যে 4 আর 5 কি পড়ে থাকবে? 4 আর 5 এই দুটো এলিমেন্টস কি হয়ে গেল? এ কমপ্লিমেন্ট। ওকে, এই জিনিসটাকে আমি ভেন ডায়াগ্রামে কিভাবে দেখাবো? সাপোজ এই একটা এর ভেতরে গোলা অঙ্কন করে নেব। ওকে, এরপরে এর ভিতরে এটা হচ্ছে এ সেট, এই গোলার রিজনটার ভিতরটা হচ্ছে এ সেট। এখানে কে কে আছে? 1 আছে, 2 আছে, আর 3 আছে, আর এই 4, আর এই হচ্ছে 5। এখানে আমি ইউনিভার্সাল সেটের নাম দিলাম। ওকে, এবার তোমরা যদি ধ্যান দিয়ে লক্ষ্য করো এ সেটটা কোন জায়গাটা? 1 2 3 যেই রিজনটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের এ সেট। আর এ কমপ্লিমেন্ট কোনটা? 4 5। 4 5 মানে কি? এই এ সেটের গোলার ভিতরের অংশটা বাদ দিলে এই পুরো অংশটাই আমাদের কি হয়ে যাবে? এ কমপ্লিমেন্ট হয়ে যাবে। বুঝে গেল কি? আশা করি তোমাদের বোঝা গেছে। আচ্ছা, আরেকটু বেটার ভাবে দেখাতে গেলে এটাকে আমি ভিতরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর এখানে এ সি লিখে দিলাম। তা তোমরা মন দিয়ে একটা জিনিস লক্ষ্য করো। কি লক্ষ্য করো? এ কমপ্লিমেন্টের এলিমেন্টগুলো কি কি? 4 5। আর এর এর সেটের এলিমেন্টগুলো কি? 1 2 3। ওকে, তাহলে এই জিনিসটা যদি আমরা এ প্লাস এ কমপ্লিমেন্ট করি তাহলে কি পাবো আমরা? ইউনিভার্সাল সেট পাবো। আর এই জিনিসটা তোমরা অতি অবশ্যই নোট করে রাখবে। হালাকি সব জিনিসটাই নোট করবে, কিন্তু এই জিনিসটা বিশেষ করে, কারণ এটার ওপর বেস করে অনেক জায়গায় অনেক কোশ্চেন তোমরা পাবে। ওকে, সাপোজ আরো একটা এক্সাম্পল নিই আমরা। সাপোজ আর একটা এক্সাম্পল হচ্ছে ইউনিভার্সাল সেটটা একটু পরে নেব। সাপোজ এ সেট, এ সেটের আমরা উদাহরণ নিচ্ছি আর ফর রাহুল দ্রাবিড়। ওকে, এস ফর সচিন টেন্ডুলকার। আচ্ছা, জি ফর আমাদের গাঙ্গুলি। ওকে, আর ভি ফর ভিভিএস লক্ষ্মণ। বেশ বোঝা গেল। আর একটা টিম করলাম, সেই টিমে কাকে কাকে রাখলাম? ভি ফর বিরাট কোহলি। ওকে, আর ফর রোহিত শর্মা। বেশ। এস ফর সূর্য কুমার যাদব। বেশ। আর জে ফর যশস্বী জয়সওয়াল। তাহলে এ একটা সেট আর বি একটা সেট। ওকে, আর একটা সেট নিচে সি। এই সেটে কেউ নেই, এই সেটে কেউই নেই। আচ্ছা, ইউনিভার্সাল সেটটা আমি এটা করে নিয়ে নিই। আর নেব, এস নেব, জি নেব, ভি নেব, আর জে নেব। ঠিক আছে,
আচ্ছা, আর একটা সেট আমি করলাম ডি সেট। এই ডি সেটের এলিমেন্টস হচ্ছে ইউনিভার্সাল সেটের যা এলিমেন্ট সব হচ্ছে ডি সেটের এলিমেন্ট, যেমন ভি, এস, জি। আচ্ছা, এটা ভিটা ডবল লেখা হয়ে গেছে। আচ্ছা, এটা আর না, আর। আচ্ছা ঠিক আছে, এই আর লিখলাম, ভি, এস, জি, আর, আর হচ্ছে জে। এবার আমাকে নির্ণয় করতে দিচ্ছে কি, যে এ কমপ্লিমেন্ট কি। এ কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেটে এ সেটের এলিমেন্ট যেটা নেই সেটাই। দেখো এখানে আর আছে, এখানেও আছে, তাহলে এই আরটা হবে না। এখানে এস আছে, এখানে এস আছে, তাহলে এই এসটা হবে না। এখানে জি আছে, এখানে জি আছে, এই জিটা হবে না। এখানে ভি আছে, এখানে ভি আছে, ভিটা হবে না। দেখো এখানে জে আছে, যেটা কি আর এ সেটে আছে, নাই। তাহলে এ কমপ্লিমেন্ট কি হবে, জে হবে। বেশ বোঝা গেল। এবারে বি সেটের কমপ্লিমেন্ট নেবো। বি সেটের কিভাবে কমপ্লিমেন্ট, দেখো এখানে ভি আছে, এখানেও ভি আছে, তাহলে ভিটা হবে না। এখানে আর আছে, এখানেও আর আছে, তাহলে এটাও হবে না। এখানে এস আছে, এখানেও এস আছে, হবে না। এখানে জে আছে, এখানেও জে আছে, হবে না। কিন্তু দেখো জি, এটা কি আছে এখানে, বি সেটে নাই, তাহলে এখানে বি কমপ্লিমেন্ট হলো কি জি। এবার দেখো সি সেটের কমপ্লিমেন্ট নেবো, ড্যাশ দিলাম। সি সেটে তো কোনো এলিমেন্ট নাই, সি সেটে কোনো এলিমেন্ট নেই, তাহলে ইউনিভার্সাল সেটের সমস্ত এলিমেন্টসগুলো বসে যাবে, যেমন আর, এস, জি, ভি আর জে। আবার দেখো ডি সেট, ডি সেটে যখন আমরা কমপ্লিমেন্ট নেব, মন দিয়ে একটা জিনিস লক্ষ্য করো, ডি সেটে যা এলিমেন্ট আছে ইউনিভার্সাল সেটে সব এলিমেন্টই রয়েছে, তাহলে এই সেটে কি কোনো এলিমেন্টস হবে, হবে না। ওকে, এই জিনিসগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এবারে এখানে যে এ প্লাস এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু ইউনিভার্সাল সেট, এই জিনিসটা স্টার মার্ক দিয়ে রাখলাম। এটার ওপর বেস করে কিছু অঙ্ক আছে যেগুলো আমরা একটু পর ডিসকাস করব। ইন্টারসেকশন বা ডিফারেন্স, ইউনিয়ন, এগুলো একটু আলোচনা করে নেওয়া পর ডিসকাস করব। ওকে, তো চলো, আশা করি তোমাদের কমপ্লিমেন্ট অফ সেট এই জিনিসটা বুঝতে কারো খুব একটা অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয় তো কমেন্টে জানাও, আমি আরো ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো। ওকে, নেক্সট যেটা নিয়ে আমরা আলোচনা করব, 2 নম্বর কি আমাদের ইউনিয়ন অফ সেট। কি বললাম, ইউনিয়ন অফ সেট। ইউনিয়ন অফ সেট, দেখো ইউনিয়ন অফ সেট কার একটা বলা হয়, অ্যাডিশন। অ্যাডিশন অফ সেট, ইউনিয়ন অফ সেট আর অ্যাডিশন অফ সেট এই দুটো একই জিনিস। ওকে, ইউনিয়ন অফ সেট বা অ্যাডিশন অফ সেট আলোচনা করার আগে কমপ্লিমেন্ট অফ সেটের আর একটা জিনিস আমাদের আলোচনা করা হয়নি, সেটা আমি আরেকবার এখানটা দেখে দিই। সাপোজ মনে করো এ কমপ্লিমেন্ট অফ কমপ্লিমেন্ট, এর কমপ্লিমেন্ট তার আবার কমপ্লিমেন্ট নিলে কি হবে। লক্ষ্য করো, এই যে এক্সাম্পলটা লিখেছিলাম, এর কমপ্লিমেন্ট কি 4 আর 5। এবারে 4 আর 5 এর আবার যদি কমপ্লিমেন্ট নেওয়া হয় তাহলে কি এসে যাবে, 1, 2, 3 হবে কি হবে না। দেখো এ কমপ্লিমেন্ট নিচ্ছি, এর আমি কমপ্লিমেন্ট নিলাম, কি হলো এখানে 4 আর 5 হলো। আবার তার আবার কমপ্লিমেন্ট নিচ্ছি, তার মানে কি ফিরে আসবে, আবার তো সেই 1 আর 2, 3 ফিরে আসবে, কারণ এই 4, 5টা এবার কাটা যাবে, কি পড়ে থাকবে 1, 2, 3 পড়ে থাকবে, তাই না। এবারে এখানে একটা তোমরা নোট করবে, নোট করে রাখবে ছোট করে, কি এই যখন কোনো সেটের একটা কমপ্লিমেন্ট নেব, কোনো সেটের একটা কমপ্লিমেন্ট নেব, যখন অড নাম্বার কমপ্লিমেন্ট করতে হয়, কি অড নাম্বার, তখন তার কমপ্লিমেন্ট হয়। আর যখন ইভেন নাম্বার করব, ইভেন নাম্বারে কমপ্লিমেন্ট করব, তখন ঘুরে ফিরে মূল সেটেই ফিরে আসে। ঠিক আছে, লক্ষ্য করো
যেমন এই এ, এই সি আর এই সি, এই কমপ্লিমেন্ট এই কমপ্লিমেন্ট দুটো নালিফাই হয়ে গেল, নালিফাই হয়ে কি ফিরে আসলো 1 2 3। আবার এখানে দেখো এ কমপ্লিমেন্ট সি, এটা তো নালিফাই হচ্ছে না, এটা অ্যাকচুয়াল কমপ্লিমেন্ট, তাহলে এটা কি হবে 4 5। এই জিনিসটা একটু নোট ডাউন করে রাখবে। এখানে একটা কমপ্লিমেন্ট হলে তার কমপ্লিমেন্টে লিখতে হবে, দুটো হলে মূল যে সেট তাতে ফিরে আসবো, আবার তিনটে হলে কমপ্লিমেন্টে করতে হবে, আবার চারটে হলে মূল সেটে ফিরে আসবো। ওকে, তো এভাবে এ কমপ্লিমেন্টের বিষয়টা আমাদের একটু মাথায় রাখতে হবে। যখন অড নাম্বার নিয়ে করব তখন এ সেটের, সাপোজ এ সেটের অড নাম্বার নিয়ে কমপ্লিমেন্ট করছি, মানে 1 3 4 এরকম এ কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, আবার কমপ্লিমেন্ট, দেখেন 1 2 3, তাহলে এই কমপ্লিমেন্ট নালিফাই করলো, কিন্তু এই কমপ্লিমেন্টে রয়ে গেল, তাহলে আমাকে এখানটা কি হলো এ কমপ্লিমেন্ট করতে হবে, করে আনসার লিখতে হবে। সাপোজ এর পরিবর্তে এখানে এ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, ফের কমপ্লিমেন্ট, ফের দেখো 1 2 3 4, এই কমপ্লিমেন্ট নালিফাই করলো, এই কমপ্লিমেন্ট আর এই কমপ্লিমেন্ট নালিফাই করলো, তাহলে এটাই ফিরে আসলো। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি কমপ্লিমেন্ট অফ সেট সম্বন্ধে তোমাদের টোটালি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। চলো আমরা ইউনিয়ন বা অ্যাডিশন অফ সেট নিয়ে একটু নিজেদের মধ্যে ডিসকাস করে নিই। দেখো, অ্যাডিশন অফ সেট বা ইউনিয়ন অফ সেট আমরা ছোটবেলা থেকে আজ পর্যন্ত যোগ করা শিখেছি। এখানে সেটসের যোগ করা শিখব, কিন্তু তার আগে এটাকে রিপ্রেজেন্ট করতে হয় কিভাবে সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখো, এ একটা সেট, ওকে, আর হচ্ছে আর একটা সেট বি সেট। এ আর বি দুটো সেট। যখন এ ইউনিয়ন, এই ইউনিয়ন চিহ্ন, এটা কিসের চিহ্ন? ইউনিয়ন, এভাবেও রিপ্রেজেন্ট করা যায়, অথবা আর কিভাবে করা যায়, এ প্লাস বি, এভাবেও ইউনিয়নকে রিপ্রেজেন্ট করা যায়, অথবা আর কিভাবে এ অর বি লিখে দেয়, এ অর বি, এভাবেও রিপ্রেজেন্ট করা যায়। আর কিভাবে, আইদার এ অর বি। তাহলে এ এরকম একটা ইউনিয়নের চিহ্ন দিলাম, ইউর মতো, এ ইউনিয়ন বি হলো, এ প্লাস বি দিলাম, আবার এ ওর বি দিলাম, আইদার এ অর বি। একই নাম, 5 রকমের রূপ। ভগবান শ্রীকৃষ্ণের যে রূপ আছে না বিভিন্ন রকম, কৃষ্ণ, রাম, বিষ্ণু, বড় অবতার, বিভিন্ন রকম অবতার, ঠিক তেমন এখানে নাম একটাই, জিনিসটা একটাই, কিন্তু নাম করকম ভাবে দেখাচ্ছি আমরা, 4 রকম ভাবে, 5 রকম ভাবে, যত রকম পারবো তত রকম আমরা শিখে রাখবো। বেশ, সাপোজ মনে করো এবারে ইউনিয়ন কিভাবে নেওয়া যায়। এ সেটের এলিমেন্ট সাপোজ 1 3 5 আর হচ্ছে 7, আর বি সেটের এলিমেন্ট 2 4 6 8। এবার যখন আমরা ইউনিয়ন করব তখন এ ইউনিয়নের চিহ্ন দেবো, তারপর বি লিখব, সমান কি এ সেটে যে এলিমেন্টগুলো আছে প্রথমে সেগুলো লিখব 1 3 5 7, তারপর বি সেটে যে এলিমেন্টগুলো আছে সেগুলো লিখব। এবার লেখার সময় একটা জিনিস লক্ষ্য করব, কি লক্ষ্য করব, যে কোনো এলিমেন্টস রিপিট হচ্ছে কি না। দেখো তো 1 3 5 7 2 4 6 8 কোনো রিপিট হচ্ছে না, তার মানে ঠিক আছে। আবার সাপোজ মনে করো এ ইকুয়াল টু 1 2 3 4, ওকে, আর বি সেট হচ্ছে 3 4 5 6। এবারে ইউনিয়ন নেবো, এটা এ ইউনিয়ন বি, এটা কেমন হবে 1 2 3 4,
এ সেটের এলিমেন্টগুলো লিখলাম। এবারে বি সেটে দেখো 3 আর 4 মজুত আছে, তাহলে 3 আর 4 তো লেখা হয়ে গেছে, আর লিখবো কি না লিখবো না। কি পড়ে আছে 5 আর 6, 5 আর 6টা আমি লিখলাম। ওকে, এবারে এই যে এই এক্সাম্পলটা লিখলাম, এটা আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে একটু প্র্যাকটিস করব। কিসের মাধ্যমে? ভেন ডায়াগ্রামের মাধ্যমে। ওকে, তাহলে চলো একটা ভেন ডায়াগ্রাম অঙ্কন করি। প্রথমে একটা বক্স অঙ্কন করে নিলাম। বেশ, বক্সের মধ্যে দুটো গোলা করে নেব। বেশ, সেটাও করে নিলাম। নাম দিয়ে দিচ্ছি এটা ইউনিয়ন সেট। এবারে এটা এ সেট। এ সেটে কে কে আছে? 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে। আবার বি এর ক্ষেত্রে 4 5, 3 4 5 6। এটা কিসের রিপ্রেজেন্ট? এবারে দেখো ইউনিয়ন বলতে কোন জায়গাটা বোঝাচ্ছে? কোন জায়গাটা হচ্ছে এই যে পুরো এই এ আর বি যতটা রিজন জুড়ে আছে, এই পুরো জায়গাটা কি হলো আমাদের? এ ইউনিয়ন বি হলো। পুরো জায়গাটা এ ইউনিয়ন বি হলো। এবার লক্ষ্য করো, যেই এলিমেন্টসগুলো দুবার আছে, এই যে 3 আর 4, এটা দুবার আছে, তো আমরা কিন্তু এটাকে একবারই ধরবো। কবারই ধরবো? একবার ধরবো, আর একবার কি করব? বাদ দেবো। ঠিক আছে, এই যে বাদ দেবো এই জিনিসটা আমি একটু স্টার মার্ক করে দেখে যাচ্ছি, বা এই জিনিসটা আরেকটু ডিটেলসে ডিসকাস করব যখন আমরা ডিফারেন্স অফ ইয়ার DIFF ইয়ার ইএনসি ডিফারেন্স অফ টু সেট যখন আলোচনা করব, তখন আমরা আবার ইউনিয়ন অফ সেট এই জায়গাটায় ফিরে আসবো। ফিরে এসে এর ফর্মুলাগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, চলো ইউনিয়ন অফ সেট আশা করি তোমাদের বুঝতে কারো অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি প্রতিটা ডাউট ক্লিয়ার করে দেবো ধরে ধরে। ওকে, চলো এরপর আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারসেকশন অফ সেট। কি বললাম? ইন্টারসেকশন অফ সেট। এই ইন্টারসেকশন অফ সেট বলতে একটা কথা আমরা ভালো করে জানি, কমন। কি বললাম? কমন। যেমন ধরো তোমার আর আমার মধ্যে একটা গুণ ভালো আছে। কি গুণ? তুমিও ঘুমানোর সময় চোখ বন্ধ করে ঘুমো, হ্যাঁ আমিও ঘুমানোর সময় চোখ বন্ধ করে ঘুমাই। তাহলে আমি আর এবং তুমি দুজনের মধ্যে কমনটা কি? কমনটা হচ্ছে চোখ বন্ধ করে ঘুমানো, তাই না? তো ইন্টারসেকশনের ক্ষেত্রেও সেই কমন জিনিসটাই রিপ্রেজেন্ট করা হয়। এবারে ইন্টারসেকশন, সাপোজ মনে করো এ একটা সেট আর হচ্ছে বি একটা সেট, এখানে ইন্টারসেকশন কিভাবে প্রকাশ করা হয়? এই এমন একটা চিহ্ন দেয় উল্টানো ইউ, এর একদিকে থাকবে এ আর একদিকে থাকবে বি, এভাবে রিপ্রেজেন্ট করা হয়। ওকে, অথবা আর কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? এ অ্যান্ড বি। কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? এ অ্যান্ড বি। অথবা আর কিভাবে করা হয়? এ ডট বি, এভাবেও রিপ্রেজেন্ট করা হয়। অথবা কি বোথ এ অ্যান্ড বি, এভাবেও রিপ্রেজেন্টেশন করা হয়। ওকে, তাহলে দেখো উল্টানো ইউ দ্বারাও রিপ্রেজেন্টেশন করতে পারছি, অ্যান্ড বলে রিপ্রেজেন্টেশন করতে পারছি, আবার এ এবং বি এর মাঝে একটা ডট দিয়ে সেভাবেও রিপ্রেজেন্টেশন করতে পারছি, আবার বোথ এ অ্যান্ড বি এভাবেও আমরা ইন্টারসেকশন অফ সেটকে রিপ্রেজেন্ট করতে পারছি। ওকে, এবার সাপোজ একটা এক্সাম্পল নিই। এ সেটে হচ্ছে 1 2 3 4 এলিমেন্টস নিলাম। বি সেট এর এলিমেন্ট হচ্ছে 3 4 5 6। এবার একটা জিনিস তোমরা মন দিয়ে দেখো যে এ সেট আর বি সেটের মধ্যে কমন কি আছে? এখানেও 3 আছে, এখানেও 3 আছে। এ সেটে দেখো এখানেও 4 আছে, এখানেও 4 আছে। তাহলে এ ইন্টারসেকশন বি সমান কি? সমান আমি 3 আর 4কে রিপ্রেজেন্ট করব।
এটাকেই যদি আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখাই, কিভাবে দেখাবো? এই ইউনিয়ন সেট করলাম, এই একটা গোলা করলাম, এর একটা গোলা করলাম, 1 2 3 4 5 6। এবারে লক্ষ্য করো 3 4টা কোন জায়গায় রয়েছে, এর কাছেও রয়েছে, আবার বি এর কাছেও আছে। এই 3 আর 4 এর রিজনটা হচ্ছে এ আর বি এর কাছাকাছি, সেই জন্য এই জায়গাটা কি করব, আমি মার্কিং করে দেবো যে এই সেটটা আমার কি সেট, ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি এলাকা হচ্ছে এই অংশটা। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এই ইন্টারসেকশন কি জিনিস এটা মোটামুটি একটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, চলো এরপর আমরা ডিফারেন্স অফ টু সেট নিয়ে আলোচনা করব। ডিফারেন্স অফ টু সেট 4 নম্বর, DIFFERENCE, ডিফারেন্স অফ টু সেট। ওকে, দেখো ছোটবেলায় আমাদেরকে যখন টিচাররা বলতেন যে 3 এবং 4 এর মধ্যে বা 3 এবং 5 এর মধ্যে পার্থক্য কতটা, তো আমরা জিজ্ঞাসা করতাম যে স্যার 3 থেকে 5 বিয়োগ করব না 5 থেকে 4 বিয়োগ করব, তাই না? 3 থেকে 5 বিয়োগ করব না 5 থেকে 4 বিয়োগ করব, যতক্ষণ না বলতো ততক্ষণ আমরা প্রপার আনসারটা দিতে পারতাম না। কেন দিতে পারতাম না? কারণ তোমরা ভেবে দেখো, 3 থেকে যদি আমি 5 বিয়োগ করি তাহলে উত্তর হবে -2, আবার 5 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে উত্তর হবে 2, তাহলে উত্তরটা দুরকম হবে, তাই না? ঠিক তেমনই এখানে এ সেট আর হচ্ছে বি সেট, এই দুটো সেট, এই দুটোর মধ্যে এ সেটের উপাদান মনে করছি 1 2 x y, বি সেটের উপাদান কি, এটারও 1 2 আলফা বিটা। ওকে, এবার ডিফারেন্স দেখানোর চিহ্ন কিরকম, এই এ মাইনাস বি অথবা বি মাইনাস এ। আচ্ছা, এ মাইনাস বি এটা কিন্তু একরকম জিনিস, আর হচ্ছে বি মাইনাস এ একরকম জিনিস, ঠিক আছে? এবারে এটা আমরা কিভাবে দেখাবো? এ মাইনাস বি মানে কি, এ মাইনাস বি মানে হচ্ছে এর সেই সমস্ত উপাদান যেগুলো বি এতে নেই। আরেকবার বুঝবে, এ সেটের সেই সমস্ত উপাদান যেগুলো বি সেটের মধ্যে আর এ সেটের মধ্যে কমন নেই। দেখো এখানে দেখো 1 আছে, এখানেও 1 আছে, তাহলে একটা লিখবো, এ মাইনাস বি এতে লিখবো না। এখানেও দেখো এ সেটে আছে 2, বি সেট আছে 2, তাহলে এখানে লিখবো না। কিন্তু এ সেটে আর কিছু আছে না, এ সেটে এক্স ওয়াই রয়েছে, কিন্তু বি সেটে কি রয়েছে, নাই, তাহলেই এটা হয়ে যাবে এক্স আর ওয়াই। তাহলে কি এ মাইনাস বি সমান এ সেটের সেই সমস্ত উপাদান যেটা এ এবং বি এর মাঝে ইন্টারসেকশন নেই বা কমন নেই। দেখো এক্স ওয়াই। আবার একইভাবে বিটাও যখন আলোচনা করব, লক্ষ্য করো এই যে 1 আর 2 এ সেটে আছে, 1 আর 2 বি সেটে আছে, তাহলে এগুলো লিখবো না। তাহলে কি পড়ে থাকবে, এই আলফা বিটা, এখানে কি লিখে দেবো, এই আলফা আর বিটা। ওকে, এবার তোমরা যদি ধ্যান দিয়ে একটা জিনিস লক্ষ্য করো, এটা যদি আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, এই একটা গোলা আর এই একটা গোলা, এটা ইউনিয়ন সেট, এটা এ সেট, আর এটা হচ্ছে আমার বি সেট। এখানে দেখো 1 2 দুজনের মধ্যে আছি, মাঝে লিখবো এটা এক্স ওয়াই, এটা হচ্ছে আলফা বিটা। লক্ষ্য করো আমি যদি এ মাইনাস বি বলি, তার ওখানে কোন জায়গাটা হবে, এই দেখো এ বলতে এই গোলাটা, এর মাঝে বি কোনখানটায় আছে, এই জায়গাটায় আছে, তাহলে এই পোর্শনটা বাদ দিয়ে এই যে এখানটা হচ্ছে আমার কি এ মাইনাস বি রিজন। বুঝে গেল কি? আশা করি বুঝে গেছে। আবার একইভাবে আরেকটা চিত্র আঁকবো যেটা বি মাইনাস এ দেখাবো।
চলো দেখাই এখানে। এই ইউনিয়ন সেট, এটা এ, এটা হচ্ছে বি, এখানে 1 2 এক্স ওয়াই এ সেটে গেল, আর বি সেট হচ্ছে আলফা বিটা। এবার লক্ষ্য করো বি মাইনাস এ মানে বি এর সেই সমস্ত জায়গা যেটা এ এর নেই। যেমন লক্ষ্য করো এই যে পুরোটা বি সেট না, এই যে পুরোটা গোলাটা বি সেট, এর মধ্যে এ কোনখান পর্যন্ত আছে? এখান পর্যন্ত। তাহলে এই জায়গাটা বাদ দিলে এই যে এইটুকুনি অংশ পড়ে থাকে, এইটুকুনি অংশ পড়ে থাকে, এই অংশটাই কি হয়ে যাবে আমার বি মাইনাস এ। বোঝা গেল কি গেল না? সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমাদের এই জায়গাটা বোঝা গেছে। এবারে দেখো এই এ মাইনাস বি, এটাকে আমরা অন্যভাবেও দেখাতে পারি। কিভাবে? লক্ষ্য করো এই যে জায়গাটা রয়েছে এ মাইনাস বি বলতে এই জায়গাটা বলছি তো, এই জায়গাটাকে আমরা এ মাইনাস বি এ ইন্টারসেকশন বি এইভাবেও আমরা দেখাতে পারি। কিভাবে? এ মাইনাস এ ইন্টারসেকশন বি। কিভাবে দেখাচ্ছি এইটা তার একটা চিত্র অঙ্কন করে নেব। চলো এর ছবিটা অঙ্কন করে নিই, ঠিক আছে? লক্ষ্য করো এই ছবি আঁকলাম আমরা, একই ছবি, এটা ইউনিয়ন, এটা এ সেট, এটা বি সেট, এখানে 1 2, এখানে এক্স ওয়াই, এখানে আলফা বিটা। লক্ষ্য করো এ সেট বলতে কোনটা? এই পুরোটা এক্স ওয়াই 1 2 এইগুলো রয়েছে। আর এ মাইনাস করছি কোনটা? এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি কোনটা? এই 1 আর 2, এই জায়গাটা বিয়োগ করছি, এখানটা আমি ডট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা ডট দিচ্ছি। তাহলে এ সেট বলতে এক্স ওয়াই 1 2 পুরোটা বোঝাচ্ছে, তা থেকে বিয়োগ আমি যদি এই ইন্টারসেকশনের জায়গাটা বিয়োগ করি তাহলে পড়ে থাকবে কোন জায়গাটা? এই জায়গাটা পড়ে থাকবে। তাহলে এখানেও যেটা হলো এখানেও কি সেটা হলো? হ্যাঁ হলো। তাহলে আমরা এ মাইনাস বি সমান সমান এ মাইনাস এ ইন্টারসেকশন বি বলতেই পারি। তাহলে এটা কি হলো? এ মাইনাস এ ইন্টারসেকশন অফ বি। এই কথাটা অনায়াসে বলতে পারি। আবার আর একটা জিনিস বলতে পারি। কি বলতে পারি? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। কি বলতে পারি? এই এ মাইনাস এ ইন্টারসেকশন বি অথবা এ মাইনাস বি কে আমি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট কথাটা বলতে পারি। এটা নোট করবে, খুব স্টার চিহ্ন দিয়ে। এই জায়গা থেকে তোমাদের অতি অবশ্যই কোশ্চেন আসে, প্রমাণ করার সময় এই আইডেন্টিটিগুলো কাজে লাগে, খুব কাজে লাগে। চলো দেখাই তাহলে, এটা আমি প্রমাণ করে দেখাই। চলো আর একবার একটা বক্স অঙ্কন করে নিলাম। এখানে দুটো গোলা অঙ্কন করে নিলাম। এটা ইউনিয়ন সেট, এটা এ সেট, এটা বি সেট, এখানে এক্স ওয়াই, এটা 1 2, এটা আলফা বিটা। এবারে কি বলেছি দেখো এখানটা মন দিয়ে, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। দেখো বি কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়? বি ছাড়া সমস্ত জায়গা। দেখো বি ছাড়া মানে কি? এই বি এর যে গোলা জায়গাটা রয়েছে, এই গোলা জায়গাটা, অন্যদিকে তাকিও না, শুধু আমার এই ছবিটার দিকে তাকাও। এই যে গোলা জায়গাটা হচ্ছে, এটা বাদ দিয়ে পুরো জায়গাটা, তাহলে ডট দিয়ে দেখিয়ে দিই বি কমপ্লিমেন্ট কোন জায়গাটা হচ্ছে। পুরোটাই হবে, শুধুই বি এর গোলাটুকু আমাকে বাদ দিয়ে বাকি যে জায়গাটা থাকবে সমস্ত জায়গাটা আমার বি কমপ্লিমেন্ট, কারণ ওটা বি এর মধ্যে নয়, নট বি। এরপর কি? এ এ বলতে কোন জায়গাটা? এই ডাই টেনে দিচ্ছি, এই হচ্ছে এ এর জায়গা। এবার লক্ষ্য করো এ আর বি কমপ্লিমেন্টের কমন ইন্টারসেকশন মানে কমন জায়গা কোনটা? দেখো
এই জায়গাটা কি কমন জায়গা হবে? হবে না। আবার দেখো এই যে বি এর দিকে এটা ঢুকে আছে, এটা কি কমন জায়গা হবে? হবে না। কিন্তু এই যে জায়গাটা, এই অংশটা, এখানে ডটও রয়েছে, আবার এইভাবে কস টানাও রয়েছে। তাহলে এই জায়গাটা আর এই জায়গাটা মানেই কি? এই জায়গাটা মানেই আমার এই জায়গাটা পাচ্ছি, আবার তার মানেই এই জায়গাটা পাচ্ছি, তাই না? বোঝাতে কি পারলাম আমি? লক্ষ্য করো, কি লক্ষ্য করবে? বি কমপ্লিমেন্ট মানে বি গোলাটা বাদ দিয়ে বাকি সমস্ত গোলাটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক, কোনো অসুবিধা নেই। সমস্ত গোলাটা পাচ্ছি মানে কি? এর জায়গাটা তো আমার কমপ্লিমেন্ট হবে। হ্যাঁ, কমপ্লিমেন্টের এর জায়গাটা ডট হবে, বোঝা গেল? বি কমপ্লিমেন্ট মানি এর জায়গাটা তো হবে, হবে হোক, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র যেখানে বি নেই সেখানে আমি ডট দেবো না। আবার এ মানে কি? এ মানে এই যে এর পুরো জায়গাটা, এখানটা, 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 বি যেখানে আছে সেখানেও হবে, কারণ সেখানটাও তো এ রয়েছে। এবার লক্ষ্য করো, যেখানে দুটো ইন্টারসেকশন করছে মানে দুটো কমন আছে। কমন কোথায় আছে? এই দেখো, এই যে জায়গাটা, এই এখান থেকে এই যে জায়গাটা, এখানে ডটও রয়েছে, আবার চৌকাও চিহ্ন রয়েছে। ডট মানে কি? বি কমপ্লিমেন্ট, আর চৌকা মানে এ। তাহলে এই যে চৌকা জায়গা আর ডট, এই দুটোই রয়েছে। তাহলে এই রিজনটা কি হয়ে গেল? আমার এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আর এই তিনটে জিনিস আমরা মনে রাখবো। কি? এ কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান কি? এ মাইনাস এ ইন্টারসেকশন বি, এটা সমানই আবার এ মাইনাস বি। আর এটাকে আমি স্টার মার্ক দিয়ে রাখলাম। কি দিয়ে রাখলাম? স্টার মার্কিং করে রাখলাম, কারণ এই আইডেন্টিটিটা অতি অবশ্যই তুমি মনে রাখবে, আর প্রমাণটাও পেয়ে গেলে। এবার একইভাবে বি মাইনাস এ, বি মাইনাস এ সমান কি আমি লিখতে পারি? বি মাইনাস কি? বি ইন্টারসেকশন এ। আবার এটার মানে আমি বি ইন্টারসেকশন অফ এ কমপ্লিমেন্ট এটাও করতে পারি। তোমাদের কাজ এই তিনটে প্রমাণ করা। যেভাবে এই তিনটে প্রমাণ করছি সেভাবেও এই তিনটে পেয়ে যাব। তাহলে আমরা ডিফারেন্স অফ টু সেট ভালো করে ধরে ধরে প্রতিটা জিনিস শিখলাম কি শিখলাম না? হ্যাঁ শিখলাম। এরপর আশা করি ডাউট থাকার কথা নয়। আর বিশেষ করে এই যে স্টার মার্ক করেছি এই জায়গাটা, এটা তো মনে রাখতেই হবে। আর এই যে বি মাইনাস এ সমান বি মাইনাস বি ইন্টারসেকশন এ আর বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট, এই যে আইডেন্টিটি তিনটে বের করলাম, এখানে এটা আর এখানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ মাইনাস এ ইন্টারসেকশন বি, এটার মানে হচ্ছে এ মাইনাস বি। এই যে তিনটে আইডেন্টিটি বের করলাম, ধরে ধরে তৈরি করলাম। তোমাদের কাজ এই তিনটে আইডেন্টিটি নিজে থেকে প্র্যাকটিস করা খাতায়। দেখো, আমি যতই বলে দিই, যতই তুমি মুখস্থ করে দাও, যখন কোশ্চেন দেখবে তখন সব ভুলে যাবে। কিন্তু যদি নিজে এই আইডেন্টিটিগুলো বাড়িতে বসে বসে ভেন ডায়াগ্রাম অঙ্কন করো, ভেন ডায়াগ্রাম আঁকতে আঁকতে যদি শেখো, তো গ্যারান্টি দিচ্ছি তুমি কোনোদিন ভুলবে কি? ভুলবে না। আর তোমার কাজ না ভুলে মনে রাখা, জিনিসটা নিজের মাইন্ডের মধ্যে রেখে দেওয়া। আর যদি তুমি সেটাই না করতে পারো, তাহলে পড়াশোনা করা তো তোমার ব্যর্থ হয়ে যাবে, তাই না? তো সেই জন্যই আমি এ মাইনাস বি এর যে তিনটে কমপ্লিমেন্ট দেখালাম, তোমার কাজ বি মাইনাস এর এই যে বাকি দুটো বের করা, এই দুটো তুমি বাড়িতে বসে বসে খাতা নিয়ে প্র্যাকটিস করবে। ওকে, চলো, ডিফারেন্স অফ টু সেট হয়ে গেল। এরপর আমরা যেই জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স অফ টু সেট। কি বললাম? সিমেট্রিক, 5 নম্বর, সিমেট্রিক ডিফারেন্স অফ টু সেট। এই একটা সেট, এ সেটের এলিমেন্টসগুলো আমি নিয়ে নিচ্ছি 1
2 আলফা বিটা আর হচ্ছে আর কিছু নয়, এটাই, চলো এটা বাদ। ঠিক আছে, বি একটা সেট, এটার এলিমেন্টসগুলো কি কি? এটার এলিমেন্টস হচ্ছে 1 2 এক্স ওয়াই। বেশ, এবারে এটা রিপ্রেজেন্ট কিভাবে করব? দেখো, সিমেট্রিক ডিফারেন্সের রিপ্রেজেন্ট করার পলিসি হচ্ছে এটাই যে এই এ লিখলাম, এই মাঝে একটা ডেল্টা চিহ্ন দিলাম, বি লিখলাম, এটার মানে হচ্ছে সিমেট্রিক হয়। ওকে, আর কিভাবে দেখানো যায়? এ লিখলাম, এখানে বি লিখলাম, মাঝে প্লাস দিলাম, আর সেই প্লাসটার চারদিকে একটা সার্কেল করে দিলাম। এভাবেও দেখানো যাও, তুমি তোমার ইচ্ছে মতো দেখাতে পারো। ওকে, এবার দেখো এ আর বি এর সিমেট্রিক ডিফারেন্সটা আমরা যে করব সেটা একটা কিসের মাধ্যমে করব? ভেন ডায়াগ্রামের মাধ্যমে আমরা করি। চলো, ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখানো আগে ফর্মুলাটা বলে দিই। এ ডেল্টা বি সমান কি? সমান হচ্ছে এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ। কি বললাম? এটা অবশ্যই মনে রাখবে। কিভাবে হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। চলো, প্রথমে আমরা একটা ভেন ডায়াগ্রাম অঙ্কন করে নিলাম। ইউনিভার্সাল সেট ইউ লিখলাম, এই হচ্ছে আমার এ সেট, আর এই হচ্ছে আমার বি সেট। এ সেটে কি কি এলিমেন্ট আছে? 1 2 আলফা বিটা। বি সেটে কি কি আছে? 1 2 তো লিখে দিয়েছি, এক্স আর ওয়াই। এবার দেখো এ মাইনাস বি বলতে কোন জায়গাটা? এই জায়গাটা বোঝাচ্ছে। আর বি মাইনাস এ বলতে এই জায়গাটা বোঝাচ্ছে। তাহলে এ ডেল্টা বি সমান কোন জায়গাটা হবে? এই জায়গাটা হবে, এই জায়গাটাকে কি বলছি আমরা? এ মাইনাস বি বলছি। আর এই জায়গাটা হবে কি হবে? বি মাইনাস এ। এবার দুটো জায়গাকে একসাথে দেখাতে গেলে আমাকে ইউনিয়ন বলতে দেখাতে হবে। ওকে, এটাও যেমন ভাবে দেখানো যায় আর একটা ভাবে দেখানো যায়। লক্ষ্য করো, মন দিয়ে একটা জিনিস লক্ষ্য করো, এই যে পুরো সেটটা এ ডায়াগ্রাম বি ডায়াগ্রাম, এই দুটো থেকে শুধুমাত্র এই যে জায়গাটা, এই 1 2 যে জায়গাটা রয়েছে, এই দুটো জায়গা তো বাদ দিচ্ছি আমরা। হ্যাঁ, এই দুটো জায়গা বাদ দিচ্ছি। তাহলে আমরা তো এটা লিখতেই পারি যে এ ইউনিয়ন বি, এই পুরো জায়গাটা এ আর বি এর পুরোটা থেকে এই মাঝের এই 1 2 এর জায়গাটা বাদ। এই 1 2 এর জায়গাটা ইন্টারসেকশনের জায়গা, ইন্টারসেকশন মানে এ ইন্টারসেকশন বি, এই জায়গাটা আমরা বাদ দিয়ে দিলি পেয়ে যাব কি? এই জায়গাটা। তাহলে এটাও আমরা লিখতে পারি। হ্যাঁ, লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এবার লক্ষ্য করো, এই এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ, এইটাকে আমি আর কিভাবে লিখতে পারি? এটাকে আমি এইভাবেও লিখতে পারি। কিভাবে? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এভাবে লিখতে পারি। ইউনিয়ন বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। লেখা যায় কি? হ্যাঁ, লেখা যায়। কিভাবে লেখা যায়? স্টার মার্ক দিলাম। কিভাবে লেখা যায় এটা তোমরা দেখো। এ মাইনাস বি সমান কি? আগেই আমরা দেখে আসলাম, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। কিভাবে হয়েছে সেটা তোমরা দেখো। আবার একইভাবে বি মাইনাস এ মানেই কি? বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। কিভাবে হলো সেটা একটু তোমরা দেখে নাও। ঠিক আছে, দেখে নিলেই পেয়ে যাবে। আশা করি সিমেট্রিক ডিফারেন্সটাও তোমরা বুঝতে পেরেছ। শুধু হ্যাঁ, এই যে জিনিসগুলো করছি, এই জিনিসগুলো নিজেরা খাতা পেনে একটু প্রুফ করবে। আর নিজেরা না খাতা পেনে প্রুফ করলে গ্যারান্টি দিচ্ছি তুমি বুঝো কিছু বুঝবে না। বোঝা না বোঝা একই হয়ে যাবে। ঠিক আছে, নিজেকে কনভিন্স করো, নিজেকে মানে বিচারকে নিজে
রিসিভ করো। তুমি প্রথমে আমার কাছে রিসিভ করছো, কিন্তু আমি তোমাকে বললাম এই এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ সমান এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইউনিয়ন অফ বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। এটা তোমাকে বিশ্বাস করার প্রয়োজন নেই। এটা তুমি এই যে এ মাইনাস বি সমান এটা হয় কিনা আর বি মাইনাস এ এটা হয় কিনা এটা নিজে ভেন ডায়াগ্রাম অঙ্কন করো এবং দেখো যে হ্যাঁ আমি ঠিক বলছি না ভুল বলছি, নিজে চেক করো, তাহলেই হয়ে যাবে। ওকে, চলো এরপর আমরা ডি মর্গানস ল প্র্যাকটিস করব। কি করব? ডি মর্গান ল। এই ডি মর্গান ল আমরা এখন প্র্যাকটিস করব। এখানে দুটো ল আছে। কটা ল আছে? দুটো। প্রথম যেটা লটা রয়েছে সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে ল অফ কমপ্লিমেন্ট। কি আছে? ল অফ কমপ্লিমেন্ট। আর দু নম্বর কি আছে? দু নম্বর আছে ল অফ ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন। ওকে, এই দুটো ল আমরা প্রমাণ করব, বুঝবো এবং ভেন ডায়াগ্রাম অঙ্কন করেও আমরা দেখে নেবো যে হ্যাঁ এই দুটো ল ঠিক না ভুল। ওকে, চলো শুরু করা যাক। সো প্রথমে আমরা ল অফ কমপ্লিমেন্টটা নিয়ে ডিসকাস করব। কি নিয়ে? ল অফ কমপ্লিমেন্ট। ল অফ কমপ্লিমেন্ট আবার দুটো রয়েছে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি। এর পুরোটা যদি আমরা কমপ্লিমেন্ট নিই তাহলে কি আসবে? এ কমপ্লিমেন্ট, এখানে বি কমপ্লিমেন্ট, আর মাঝে আসবে ইন্টারসেকশন। ওকে, আর দু নম্বরটা কি আছে? এ ইন্টারসেকশন বি। এই পুরোটার যদি কমপ্লিমেন্ট নিই তাহলে এ টপরিতে কি হয়ে যাবে? সি হয়ে যাবে, মানে কমপ্লিমেন্ট। আর এখানে বি এর টপরিতে সি মানে কমপ্লিমেন্ট। আর এখানে ইন্টারসেকশন আছে, এখানটা কি হয়ে যাবে? ইউনিয়ন হয়ে যাবে। ওকে, চলো আমরা এক একটা প্রমাণ করি, তারপর তুমি নিজে নিজেই দুই একটা আশা করি করতে পারবে। ওকে, চলো এক নম্বরেরটা। প্রথমে আমি কি করব? দুটো ভেন ডায়াগ্রাম অঙ্কন করে নেব। করে নিলাম। ধরো এটার নাম ইউ, এটার নাম ইউ। এখানটায় আমরা কি আঁকবো? এ ইউনিয়ন বি, তার পুরোটার কমপ্লিমেন্ট নিচ্ছে, এটা অঙ্কন করব। আর এখানটা কি অঙ্কন করব? এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন অফ বি কমপ্লিমেন্ট। বেশ, এবার লক্ষ্য করো এখানে দুটো রিজন অঙ্কন করবো, একটা এ রিজিয়ন আর একটা হচ্ছে এই বি রিজিয়ন। এটা এ আর এটা হচ্ছে আমার বি। ওকে, এবারে এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি বলতে কোন জায়গাটা? এই এখানটা বোঝায়, এখানটা বোঝায়, এখানটা বোঝায়, এখানটা বোঝায়, এখানটা বোঝায়। ঠিক আছে, বুঝলাম। এর কমপ্লিমেন্ট মানেটা কি? মানে এই রিজনটা ছাড় দিয়ে বাকি যে জায়গাটা হবে, তাহলে বাকি জায়গাটা কোন জায়গাটা? এই বাইরের এই যে ইউনিভার্সাল সেটের এই যে অংশটা রয়েছে, এই পুরো জায়গাটা কি হবে আমার? এ ইউনিয়ন বি, তার পুরো কমপ্লিমেন্ট। ওকে, বুঝে গেল নিশ্চয়ই? না আরেকবার বলবো, চলো আরেকবার বলি। এ ইউনিয়ন বি বলতে কোন জায়গাটা? এই যে আমি ডানে টেনেছি এই জায়গাটা হচ্ছে এ ইউনিয়ন বি, আর তার পুরোটার কমপ্লিমেন্ট মানে এইটা বাদ দিয়ে যেই জায়গাটা থাকছে, তাহলে যেখানে যেখানে আমি ডটেড ডটেড করেছি সেই জায়গাটা কি আসলো আমার? সেই জায়গাটা আসলো আমার এ ইউনিয়ন বি, তার পুরোটার কমপ্লিমেন্ট। এবারে দেখো একই ছবি আঁকবো, এখানেও একই ছবি আঁকলো। এটা, এটার নাম বি। এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট বলতে কি বোঝায়? এ কমপ্লিমেন্ট বোঝায় যে এ বাদ দিয়ে যে সব জায়গাটা, তাহলে দেখো এখানটায় এ আছে নাই, এখানটায় এ আছে নাই, বেশ, এখানটায় আছে নাই, এখানটায় আছে নাই, এখানটায় আছে নাই, আবার এখানটা তো নেই। বেশ, বোঝা গেল। বি কমপ্লিমেন্ট বলতে কি বলবো? যেখানে বি নেই, তাহলে এটা উপরে নিচে হরাইজন্টাল করেছি, এবার ভার্টিক্যাল করে দিই।
দেখো এখানে এখানটায় বি আছে, এখানটায় বি আছে, কিন্তু মাঝের জায়গাটা নাই। এখানটায় বি আছে, এখানটার জায়গায় বি আছে, কিন্তু মাঝের জায়গাটা নাই। এখানটায় কোনো জায়গাটা নাই, এখানটায় কোনোটায় নেই। আবার লক্ষ্য করো, এখানটায় বি আছে, এখানটায় বি কমপ্লিমেন্ট, আর এই মাঝের জায়গাটায় বি আছে। আর এখানটা তো পুরোটাই বি কমপ্লিমেন্ট হবে, এখানটাও বি কমপ্লিমেন্ট হবে, কারণ এখানে বি নেই। এখানটাও বি কমপ্লিমেন্ট হবে, এখানটাও বি কমপ্লিমেন্ট হবে। লক্ষ্য করো, দুজনের ইন্টারসেকশন নেওয়া হয়েছে। কি নেওয়া হয়েছে মন দিয়ে বোঝো, এখানটা ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি, এ কমপ্লিমেন্ট হরাইজন্টাল লাইনগুলোর যেটা নিচে আমি দেখো, সেটা এ কমপ্লিমেন্ট। আর বি কমপ্লিমেন্ট ভার্টিক্যাল লাইনগুলো যেখানে কমন আছে। কমন কোন জায়গাটা রয়েছে দেখো তো, এই জায়গাটায় কি হরাইজন্টাল ভার্টিক্যাল মিক্স করেছে? হ্যাঁ। এই জায়গাটায় হরাইজন্টাল ভার্টিক্যাল লাইন মিক্স করেছে? হ্যাঁ করেছে। এই জায়গাটায় হরাইজন্টাল আর ভার্টিক্যাল লাইন মিক্স করেছে? হ্যাঁ মিক্স করেছে। এই জায়গাটায় করেছে? হ্যাঁ করেছে। এই জায়গাটায় করেছে? হ্যাঁ করেছে। কোনখানটা করেনি? এই দেখো, এর মাঝখানে দেখো তো, উপর নিচে লাইন যাচ্ছে, কিন্তু প্যারালাল লাইন যাচ্ছে না, তাই না? বা আর এখানে বি এর ভিতরটা দেখো, বি এর ভিতরে উপর উপর নিচের লাইনগুলো যাচ্ছে না, শুধু হেলানো লাইনগুলো যাচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, যেখানে হরাইজন্টাল লাইন আর ভার্টিক্যাল লাইন কোন কোন জায়গায় মিক্স করছে? এই জায়গাটায় করছে, 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 এই জায়গাটা করছে, কিন্তু কোনখানে করছে না? এই জায়গাটায় করছে না, আর এই জায়গাটায় করছে না। তোমরা পাশের যে ছবিটা রয়েছে দেখো, ডটের চিহ্ন যেটা রয়েছে, ডটের চিহ্নটা যেখানটা রয়েছে, সেখানটায় কি এখানে ভার্টিক্যাল আর হরাইজন্টাল লাইন কি ক্রস করছে? হ্যাঁ করছে। তার মানে এইটা সমান, এইটা আমরা অনায়াসে বলতে পারি। তাহলে এটা আমি প্রমাণ করে দেখিয়ে দিলাম। তোমাদের কাজ রইল এটা প্রমাণ করা। কি কাজ তোমাদের? এটা প্রমাণ করা অবশ্যই তোমরা করতে পারবে। ওকে, চলো এরপর আমি ল অফ ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশনটা করব। কি করব? ল অফ ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন। চলো প্রথমে লিখে নিই, ল অফ ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন। সো ইউনিয়ন আর ইন্টারসেকশন ফর্মুলাটা কি সেটা একটু দেখি। এখানেও দুটো ফর্মুলা রয়েছে। এক নম্বর হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান কি হয় সেটা আমরা জানবো। আর দু নম্বরটা কি আছে, এ ইন্টারসেকশন অফ বি ইউনিয়ন সি, এটা কি হয় জানবো। ওকে, দেখো আমরা একটা এ পড়েছি ডিস্ট্রিবিউটিভ ল। দুইয়ের সাথে আমি যদি গুণ করি 4 প্লাস 3-এর, তাহলে কি হবে? 2-এর সাথে প্রথমে 4 গুণ করব, 2 ইন্টু 4 সমান 8। তারপরে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্ন দিলাম, 2-এর সাথে 3 গুণ করব। ওকে, এটা ডিস্ট্রিবিউটিভ ল। তাহলে এখানেও ঠিক সেম হবে। এ এর সঙ্গে বি এ কি হবে? এ এর সঙ্গে ইউনিয়ন হবে বি এর বেস। আবার এ এর সঙ্গে সি এর ইউনিয়ন হবে, এ এর সঙ্গে ইউনিয়ন হবে সি এর। মাঝে কি চিহ্ন হবে? মাঝে হচ্ছে ইন্টারসেকশন চিহ্ন। ওকে, আবার সেম একইভাবে এ ইন্টারসেকশন বি করব, এ ইন্টারসেকশন বি বেস। আবার এ ইন্টারসেকশন সি করব, এ ইন্টারসেকশন সি করব। আর মাঝে কি চিহ্ন হবে? এখানে ইউনিয়ন আছে, এখানে ইউনিয়ন চিহ্ন হয়ে যাবে। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবারে এই যে ফর্মুলা দুটো করলাম, এই ফর্মুলার ভেন ডায়াগ্রামের চিত্রটা অঙ্কন করা কার কাজ? এটা তোমাদের কাজ রইল। কার কাজ রইল? এটা তোমাদের কাজ রইল। আর তোমরা যখন নিজেরা করবে, নিজেরা বুঝবে, তখন ডেফিনেটলি তোমাদের নিজেদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে যে হ্যাঁ, এই সূত্রটা ঠিক না ভুল। ওকে, যেমন এখানে তোমাদের একটা কাজ দিয়েছি, এটা প্রমাণ করার দায়িত্ব তোমাদের। এখানেও দুটো দিলাম, এই দুটো প্রমাণ করার দায়িত্ব ভেন ডায়াগ্রামে তোমাদের উপরে রইল। ওকে, চলো এরপর আমরা অ্যাডিশন থিওরেম পড়ব। অ্যাডিশন থিওরেম of set।
মানে অ্যাডিশন থিওরেম অফ সেট, দুটো সেটকে অ্যাড করার যে থিওরেম আছে সেই থিওরেমটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সাপোজ এ একটা সেট যার এলিমেন্টস হচ্ছে 1 2 3, আবার বি একটা সেট যার এলিমেন্ট হচ্ছে এক্স ওয়াই আর হচ্ছে 3। ওকে, এই দুটোকে আমরা যদি অ্যাড করি, কি করি, দুটোকে অ্যাড করি এ ইউনিয়ন বি, তাহলে কি কি এলিমেন্টস তৈরি হবে, 1 2 3 এক্স ওয়াই। বেশ বোঝা গেল। এরপর একটা জিনিস মনে করো যে নাম্বার অফ এলিমেন্টস এর কটা, এর কোঅর্ডিনেট নাম্বার কত, 3। বেশ, বি এর কোঅর্ডিনেট নাম্বার কত, 3। কিন্তু যখন এ ইউনিয়ন বি করছি, এন এ ইউনিয়ন বি, তখন কত আসছে দেখো, 1 2 3 4 5, এই 5 হলো। এবারে প্রশ্ন হচ্ছে যে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কি সেটা জানতে হবে, এবং সেই ফর্মুলাটা কি ঠিক না ভুল সেটাও আমাকে যাচাই করতে হবে। ওকে, চলো দেখো, প্রথমে হচ্ছে যে কোঅর্ডিনেট নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান, ফর্মুলাটা লিখে নিই, এন নাম্বার অফ কোঅর্ডিনেট নাম্বার অফ এ প্লাস কোঅর্ডিনেট নাম্বার অফ বি মাইনাস কোঅর্ডিনেট নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। প্রশ্ন হচ্ছে যে এই যে থিওরেমটা মানলো, এই থিওরেমটা ঠিক না ভুল সেটা আমাকে একটু আলোচনা করতে হবে উইথ ভেন ডায়াগ্রাম। ওকে, চলো করে দিই। দেখো, এটা হচ্ছে আমার এ আর এটা হচ্ছে আমার বি। ওকে, এ বি লিখে নিলাম। এবার দেখো এ ইউনিটে কে রয়েছে, এতে কারা কারা রয়েছে, 1 2 3 আছে, এখানে 3 হবে কারণ 3 দুজনের মধ্যে রয়েছে, 1 2। বেশ, বিয়েতে কারা কারা রয়েছে, বিয়েতে আছে এক্স ওয়াই আর 3 আছে। বেশ বোঝা গেল। লক্ষ্য করো, কি লক্ষ্য করবে, যে এ আর বি এ টোটাল এলিমেন্টের সংখ্যা কটা, এখানে একটা, এখানে একটা, দুটো, এখানে একটা, তিনটে, এখানে একটা, চারটে, এখানে একটা, 5টা। বেশ, 5টা বোঝা গেল। কিন্তু মন দিয়ে যদি দেখো, আলটিমেট যে এতে কটা, এতে আছে আমার 3টে, আর বি এতে কটা, বি এতেও আছে 3টে। তাহলে আলটিমেট এন এ প্লাস এন বি কটা হওয়ার কথা, 3 + 3 সমান 6 হওয়ার কথা, তাই না? কিন্তু আমরা যখন এন অফ এ প্লাস বি করছি তখন কত হচ্ছে, 5 হচ্ছে। এখানে দেখো এর এলিমেন্ট হচ্ছে 3টে আর বি এর এলিমেন্ট হচ্ছে 3টে, তাহলে টোটাল হচ্ছে কত আমার, 6টা। কিন্তু যখন আমি দুটোকে একসাথে অ্যাড করছি তখন 5 এসে যাচ্ছে, 5 হচ্ছে। কেন 5 হচ্ছে, একটা জিনিস তোমরা ধ্যান দিয়ে লক্ষ্য করো, এখানে কমন এলিমেন্ট কোনটা, 3টা কমন এলিমেন্ট। আর আমরা কি জানি, আমরা জানি যে সেট থিওরিতে যেটা কমন হবে সেটাকে দেখো একবার লিখবো, 3 এখানে বি সেটের সাথেও রয়েছে 3, আবার এ সেটের এলিমেন্টও 3। কিন্তু এখানে যখন লিখছি তখন কি আমি দুবার লিখছি না, কবার লিখছি, মাত্র একবার লিখছি। সেই জন্য যেটা কমন সেটা কি হয়ে যাবে, একবার বিয়োগ করে দেবো। কি করে দেবো, একবার বিয়োগ করে দেবো, সেই জন্যই আমার এটা 5 হচ্ছে। ওকে, আশা করি বোঝা গেছে। চলো এরপর আমি আর একটা করছি, থিওরেম লিখে দিচ্ছি, এটা এ বি আর হচ্ছে আমার সি যদি থাকে, সেক্ষেত্রে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কি হবে, নাম্বার অফ এ এলিমেন্ট প্লাস নাম্বার অফ বি এলিমেন্ট প্লাস নাম্বার অফ সি এলিমেন্ট। তারপর কি হবে, তারপর আমাদের মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস এন এ
ইন্টারসেকশন সি মাইনাস এন কি বি ইন্টারসেকশন সি প্লাস কি প্লাস এন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ওকে, এবার এই যে থিওরিমটা হলো, এই থিওরিমটা আমাদের একটু প্র্যাকটিক্যালি করে দেখতে হবে। প্র্যাকটিক্যালি যেমন এই বড় দেখে আমি একটা ভেন ডায়াগ্রাম অঙ্কন করলাম, ঠিক আছে, এটা ইউ নাম দিলাম। এবারে এই যে রিজিয়ন, এটা একটা রিজিয়ন, আবার এই একটা রিজন বি, আবার এই একটা রিজন সি, নাম দিয়ে দিই এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি। দেখো তিনটের এলিমেন্ট যখন যোগ করব, মন দিয়ে লক্ষ্য করো, এ আর এর এলিমেন্টটা যোগ করছি, আবার বি এর বিটাকেও যোগ করছি, তাই তো? কিন্তু করবার সময় এই যে এখানে এ আর বি ইন্টারসেকশন, এটা দুবার আসছে কি আসছে না? হ্যাঁ দুবার আসছে, তাহলে ওটাকে একবার হটাতে হবে। চলো এই এন এ ইন্টারসেকশন বিটাকে হটাচ্ছি। কার থেকে হটাচ্ছি? এই তিনটে যে যোগ করছি, তিনটে যোগ করছি মানে নাম্বার অফ এ প্লাস বি প্লাস এন অফ সি, এই তিনটে যোগ করছি যে, তাহলে এই জায়গাটা তো আমি এ এর ক্ষেত্রেও একবার নিয়ে নিয়েছি, হ্যাঁ, আবার বি এর ক্ষেত্রেও একবার নিয়ে নিচ্ছি, হ্যাঁ, তাহলে সেই জন্য কি করছি, এইটাকে আমি মাইনাস করছি এই ইন্টারসেকশনটা। বেশ বোঝা গেল। আবার দেখো এ আর বি সি এর মধ্যে দেখো এখানে টিপ টিপ করছি, এই জায়গাটা 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 এই জায়গাটা। একবার বি যখন যোগ করছি তখনও নিয়েছি, হ্যাঁ, আবার যখন সি যোগ করছি তখন তো এই জায়গাটা চলে আসছে, হ্যাঁ চলে আসছে, তাহলে দুবার চলে আসছে, তাহলে কি করবো, একবার মাইনাস করে দেবো বি ইন্টারসেকশন সি। বেশ, আবার লক্ষ্য করো, কি লক্ষ্য করবে, যে এই যে এ আর সি, যখন এ নিচ্ছি তখনও আমি এই কস চিহ্নটা করছি, আমি এই পুরো কস চিহ্ন জায়গাটা নিয়ে নিয়েছি একবার, যখন এ যখন প্লাস লিখছি, আবার যখন সি লিখছি তখনও তো এটা প্লাস লিখছি, দুবার হয়ে যাচ্ছে, তাহলে কি করব, একবার এ ইন্টারসেকশন সি করে দেবো মাইনাস। তাহলে দেখো এবার প্রশ্ন হচ্ছে যে এই তিনটের যে সংযোগ জায়গা, এই যে জায়গাটা যেটা আমি ডিপ কালিতে করে দিচ্ছি, এই জায়গাটা তো তিনবার মাইনাস হয়েছে, কবার মাইনাস হয়েছে, তিনবার মাইনাস হয়ে গেছে। তাহলে দেখতে হবে এই জায়গাটা কি ফাঁক পড়ে গেছে না আছে, এই তিনজনের যেটা ইন্টারসেকশন হয়েছে সেটা কি গল্প হয়েছে সেটা একটু দেখতে হবে। লক্ষ্য করো বা মন দিয়ে একটু বোঝো, যখন এ রিজিয়ন নিয়ে আলোচনা করি তখন একবার এই ইন্টারসেকশনের জায়গাটা নিয়েছিলাম, যখন বি রিজন নিয়ে আলোচনা করি তখন একবার এই যে তিনটের ইন্টারসেকশন এই জায়গাটা একবার নিয়েছিলাম, আবার যখন সি রিজন নিয়ে আলোচনা করি তখন আরেকবার আমি এখানটা নিয়েছিলাম। বেশ, কিন্তু বাদ দেওয়ার সময় যখন আমি এ ইন্টারসেকশন বি বাদ দিয়েছি তখন এই জায়গাটা বাদ দিয়েছি, বেশ বাদ দিয়ে দিয়েছি। আবার যখন বি ইন্টারসেকশন সি আনি তখন আরেকবার বাদ দিয়ে দিয়েছি, আবার যখন এ আর সি এর ইন্টারসেকশন বাদ দিই তখন আরেকবার বাদ দিয়েছি, তা তিনবার নিয়েছি আর তিনবার বাদ দিয়েছি। কখন নিয়েছি, যখন দেখো এন যখন, হ্যাঁ, যখন এ নাম্বার অফ এলিমেন্টস অফ এ যখন আমি নিচ্ছি তখন এই জায়গাটা নিয়েছি, যখন বি নিচ্ছি তখন এই জায়গাটা নিচ্ছি, যখন সি নিচ্ছি তখন তিনবার নিলাম। এবার যখন এ এর সঙ্গে বি এর ইন্টারসেকশন করছি তখন এটাকে বাদ দিয়েছি, তখন যখন বি এর সঙ্গে সি এর করছি তখন এই তিনজনের মাঝের অংশটা বাদ দিয়েছি, আবার যখন এ এর সঙ্গে সি এর করেছি তখনও বাদ দিয়েছি, তা তিনবার নিয়েছি তিনবার বাদ দিয়ে দিয়েছি ইন্টারসেকশন জায়গাটা। তাহলে এই জায়গাটা তো ফাঁকা হয়ে গেল, তাহলে কি করতে হবে, আনতে হবে। তাহলে আনতে গেলে প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি নিয়ে চলে এলাম। ওকে, আশা করি এই থিওরিটা তোমাদের মনে থাকবে। যদি কোনো জায়গায় ডাউট থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশন জানিও, আমি প্রতিটা ডাউট ক্লিয়ার করে দেবো। তো আজকে আমার হচ্ছে ডে 4, ডে 4-এ আমি মোটামুটি এই সেট চ্যাপ্টারের একটা কনসেপ্ট মোটামুটি একটা ক্লিয়ার করতে পেরেছি। এবারে শুধু কি কনসেপ্ট ক্লিয়ার করা শেষ কাজ না, দেখো আমি সেট চ্যাপ্টারে কটা দিন সময় পেয়েছি, সেট চ্যাপ্টারে আমি সময় পেয়েছি টোটাল 15টা দিন।
15 দিনের মধ্যে আমার 4 দিন কোনো কনসেপ্ট ক্লিয়ার, বাকি 11টা দিন আমি কি করব বলো? পাখা চালিয়ে ঘুমিয়ে পড়বো? তা তো করবো না। কি করব? এই 15টা দিন থেকে 4 দিন যে কনসেপ্ট ক্লিয়ার করতে গেল, যাক 1 ঘন্টা করে সময় দিই, বাকি 1 ঘন্টা করে আমি WBJE জন্য খাটবো, JEE মেন্স অ্যান্ড অ্যাডভান্সের জন্য প্র্যাকটিস করব। কোশ্চেন কোথা থেকে পাবো? বহু জায়গা রয়েছে, ঠিক আছে, যেখান থেকে পারবো সেখান থেকে কোশ্চেন তুলবো আর প্র্যাকটিস করবো। অবশ্যই কোশ্চেনের যেন কোয়ালিটি থাকে, PYQও প্র্যাকটিস করব, ঠিক আছে। আর আমি এই টপিকটা যে শেষ হলো, কনসেপ্টটা ক্লিয়ার আজকে যে শেষ করলাম, কাল থেকে আমি নিজেও তোমাদের সাথে ডিপিপি দিতে শুরু করব। 11 দিন 11টা ডিপিপি দেবো, ঠিক আছে, সেখানে প্র্যাকটিস করতে থাকবো। ওকে, চলো একটা সুন্দর স্মাইলের সাথে আজকের ক্লাস আমরা শেষ করছি। আর সকলকে বেস্ট উইশেস জানিয়ে আজকের সেশন শেষ করছি। থ্যাংক ইউ, জয় হিন্দ।